শুভেচ্ছা জানাচ্ছি। আমি মেহেদি হাসান। ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল সিরিজের এটি 11তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো ইনাম ডেটা টাইপ নিয়ে। সো চলুন শুরু করি। সো ইনাম কি? ইনাম হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ক্লাস, যে ক্লাসটা রিপ্রেজেন্ট করে সেট অফ বা গ্রুপ অফ কনস্ট্যান্ট ভ্যালু। যে ভ্যালুগুলা বা যে ভেরিয়েবল গুলা আনচেঞ্জেবল, লাইক আপনি ফাইনালের মতো যে ভেরিয়েবল গুলা, সেগুলাকে সে রিপ্রেজেন্ট করে, সেগুলা সেই ডাটাগুলাকে সে ধারণ করে। তো চলুন আমরা শুরু করি। আমরা ডাট পেটে চলে যাই। তো ডাট পেটে গিয়ে আমরা যদি এখানে ইনামের সিনট্যাক্সটা দেখি, তো আপনাকে প্রথমে ইনাম কিওয়ার্ডটুকু দিতে হবে। দিয়ে আপনি হচ্ছে ইনাম নামটা বলে দিতে হবে। সো আমরা প্রিভিয়াস লেকচারে আমরা হচ্ছে সুইচ কেস নিয়ে কথা বলছিলাম। সো ইনাম দেখানোর জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছে সুইচ কেস। সো আমরা সেই কোডটুকু থাকবে। আমরা যেহেতু তাহলে এবার আমরা ইনামের একটা নাম বলে দিতে হবে। সো নাম আমরা বলে দিলাম হচ্ছে এটিএম। হ্যাঁ, এটিএম বুথ। যেহেতু আমরা এটিএম বুথ নিয়ে সুইচ কেসটা লিখছি, এখানে আপনাকে এটা হচ্ছে ইনামের স্ট্রাকচার। ইনাম কিওয়ার্ডটা দিতে হবে। ইনাম কিওয়ার্ড দেওয়ার পরে আপনাকে হচ্ছে ইনাম নেম বলে দিতে হবে। তারপরে এটার ভিতরে আপনি যেটা করতে হবে, এখানে ডেটা টাইপটা মানে কি কি ডেটা আপনি রাখবেন সেটা বলে দিতে হবে। লাইক এখন দেখেন, এখানে আমরা কি করছি যে হচ্ছে সুইচ কেসের ভিতরে আমরা হচ্ছে 1 2 3 4 5 6 এগুলা পাঠাইছি। দেখেন এই কোডটুকু কিন্তু রিডেবল না। হ্যাঁ, এই কোডটুকু রিডেবল না। অন্য একটা অন্য একজন ডেভেলপার বা অন্য একজন প্রোগ্রামার এই কোডটুকু আসলে দেখে বুঝতে পারবে না যে আসলে 1 দ্বারা কি বোঝাচ্ছে, 2 দ্বারা কি বোঝাচ্ছে, 3 দ্বারা কি বোঝাচ্ছে। সো আমরা এই কোডটাকে রিডেবল করার জন্য, কোডটা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য মূলত ইনাম কনসেপ্টটা আসা। সো আমরা যদি এখন এখানে এই একের পরিবর্তে আমরা যদি এখানে একটা রিডেবল কোনো একটা ওয়ার্ড লিখে দিতাম, যদি লিখতাম যে সেক ব্যালেন্স, এখানে লিখতাম যদি উইথড্র, তাহলে আমার কোডটুকু রিডেবল হইতো। তো সেই জিনিসটি আমরা ইনামের মাধ্যমে করতে পারবো। দেখেন ইনাম এখানে আহ, এখন এখানে যেটা বলতেছে যে আমার মা এখানে একটা ইরর দেখাচ্ছে। দেখেন, আমাকে ইনাম সিনট্যাক্স ব্যবহার করার পরে মাস্ট বি একটা কনস্ট্যান্ট বলে আপনাকে আপনাকে দিতেই হবে। তো এখন চলুন আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো দিয়ে দেই। দেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে চেক, হ্যাঁ, চেক ব্যালেন্স। তো চেক ব্যালেন্স কমা দিয়ে আমি তারপরে দিলাম যে হচ্ছে উইথড্র। হ্যাঁ, উইথড্র, সরি, উইথড্র। তারপরে আমি দিলাম হচ্ছে আদার্স। সো আমরা আদার্স লিখলাম, লেখার পরে এখানে আচ্ছা এখানে সেমিকোলনটা হবে না। সো এখন আমরা হচ্ছে এই যে ইনাম এই ডেটাগুলা আমরা হচ্ছে ইউজ করব। তো ইউজ করব কিভাবে? আমরা হচ্ছে যদি ইউজ করার জন্য আমরা যদি এটাকে কমেন্ট করে দেই, কমেন্ট করে আমরা যদি এখানে লিখবো যে হচ্ছে var, আমরা দিলাম হচ্ছে পারফর্ম। হ্যাঁ, সে পারফর্ম করবে কিসে, জাস্ট একটা ভেরিয়েবল নাম দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি লিখি যে এটিএম, হ্যাঁ, এটিএম ডট, এখন যখনই আপনি ডট দিবেন তখন হচ্ছে আপনাকে এই কোনটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনাকে সাজেস্ট করবে। সো এখানে যদি আমি একটু দেখি, দেখেন এই যে সাজেস্ট করছে। তো আমি দিলাম হচ্ছে উইথড্র, আমি উইথড্র করব। হ্যাঁ, সো উইথড্র করে আমি যদি এবার সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটাকে শেষ করে দেই, এবার এই যে পারফর্ম যে ভেরিয়েবলটা এটা আমি এখানে পাঠিয়ে দিলাম। সো আপনি চাইলে হচ্ছে সরাসরি এটা এইখানে পাঠাই দিতে পারেন আলাদা ভেরিয়েবলে ডিফাইন না করে। সো এখন দেখেন এখানে কিন্তু এরর খাচ্ছে। কেন এরর খাচ্ছে? এখন হচ্ছে আমার এই নাম টাইপের ডেটা হয়ে গেছে। এখন এই যে 1 2 3 এগুলার পরিবর্তে আমরা যদি এখন এখানে বলে দেই যে এটিএম ডট, এটা হচ্ছে আমার চেক ব্যালেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি বলে দেই যে এটিএম ডট হচ্ছে উইথড্র, উইথড্র, আমরা যদি এখানে বলে দেই যে হচ্ছে এটিএম ডট হচ্ছে আদার্স। হ্যাঁ, এই যে এখন দেখেন আগের যে কোডটুকু এখনকার কোডটুকুর মধ্যে কতটা তফাৎ। এখন এই কোডটুকু রিডেবল, যে আমি যে বুঝতেছি যে এটিএম এটা চেক ব্যালেন্স করতে যাচ্ছে, তারপরে এখানে আমি আমার যে স্পেসিফিক যে টাস্ক আছে সেটা আমি কমপ্লিট করব। আর এটা দেখে আমি বুঝতেছি এখানে উইথড্র করতে বলতেছে এই কেসটাতে, এটা দেখে আমি বুঝতেছি যে এখানে অন্য কিছু করতে বলতেছে। সো মূলত হচ্ছে এই কোডকে রিডেবল করার জন্য, কোডের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য মূলত ইনাম ডাটা টাইপের আগমন বা ইনাম ডাটা টাইপ আসা, কনসেপ্টটা আসা। সো আমরা এভাবে ইনাম ইউজ করতে পারি। আহ, আজকে এ পর্যন্তই। পরবর্তী
টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।